এমন একটা ছেলে জন্ম দিলাম, কোথায় শোনে না, এত বেয়ারা। হওয়াটাও স্বাভাবিক, অল্প বয়সে মা মারা গেল। আজকে আবার ছেলে রেজাল্ট দেবে, দেখি কি করা যায়। ফেল করবে বিশ্বাস, হওয়াটাই স্বাভাবিক। যদি ফেল করে আমার মতো মাথায় খাটতে দেবে। আমিও মাঠে খাটলাম, আমার ছেলেও মাঠে খাটলাম। সাত্তার সাত্তার সাত্তার, রাত 12টার দিকে গেম খেলি খেলি বাড়ি আইসিস, আবার দুপুর 12টা পর্যন্ত ঘুমাস, তাহলে কেমনে হবে? আবার ঘুমাইতে উঠে আবার চলে যাবেন গাছ স্কুলে মেয়ে দেখতে। আমি যেরকম হলাম আমার ছেলেও তো ওই রকমই হবে, কি আর বুঝবো। দেখো দিনে বাপ হয়েছে দেখে সারাদিন ডাকতেই হবে নাকি? সে রাত 12টার দিকে এসে ঘুমালাম ফ্রি ফায়ার খেলি খেলি, এখন সকালটা হতে পারলো না। আর কি কায়দায় ডাকা শুরু করেছে। আমার মাটা তো বাজি থাকতো, হাজার এইভাবে আমাকে দেখতো না। এই তোর তো বলে রেজাল্ট দেওয়ার কথা, কি হইলো? কি হইলো ধ্যান ধ্যান করছো কেন? আসছি দাঁড়াও। কি হইস কি? সকালবেলাকে ডাকছু, আমার মাথাটাও খাইছু, আবার সকালবেলাকে পাড়া প্রতিবেশীর মাথাটাও খাইছু। কি হইস বলো? আব্বা এত সকাল সকাল কি করতে ডাকছু একটু বলো। সকাল সকাল মানে কয়টা বাজে দেখা দেন, ঘড়ি দেখেছিস কয়টা বাজে? আমার হাতে তো ঘড়ি নেই, আমি আর দেখবো কিভাবে? কয়টা বাজে দেখ দিনে, তেমনি মাস দেখা কয়টা বাজে দেখ দিনে। ও বাইজির বোধ হয় 12টা মতো। কি হইস কি? 12টা তোর বলে রেজাল্ট দেওয়ার কথা, কি হইলো কি? দেশের লোক রেজাল্ট পাবে, তারপর তো আমি পাবো নাকি? যা রেজাল্টটা দেখিয়ে আয়। কেন আব্বা, তোমাকে তোমাদের ছেলের উপর কোনো ভরসা নেই যে আমি পাস করবো কি ফেল করবো? না না না, এক চুল পরিমাণ ভরসা নেই। তোর বাপ যেটা করি তুই তো সেটাই করবি। দেখো দিদি সকালবেলাকে কি কাজ বাসে মুখে নাতি মারছে, তো তুমি জানছুই যখন আমি ফেল করবো, তাহলে আমার রেজাল্টটা দেখতে দেওয়ার কি দরকার? তারপরে তুই যা একবার রেজাল্টটা দেখিয়ে আয়। খেদালির বাড়ির মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করো না। আব্বা তাহলে থাকো, আমি রেজাল্টটা দেখিয়ে আসি। পরীক্ষায় পাস তো পেয়ে গেল, মিষ্টি না টাকা দেবে কেন? ওই যে তোর সাইডে গার্লফ্রেন্ড আছে নাকি, বলো টাকা দিতে মিষ্টি না। ও তাহলে নিলেই হবে না। হ্যাঁ আমাকে একটা গার্লফ্রেন্ড দিস তাহলে। আচ্ছা দেবো নিলা। হ্যাঁ ঠিক আছে। খালে কে মানছেন কিরে এরম নাচতে কে? কি হয়েছে? আমাকে দুজনে চলো আনন্দ ঈদ বাইতে কি? তা তো না হয় বুঝলাম, তো তোকে রেজাল্টের কি অবস্থা? পাস করেছি। তোরা তো নয় পাস করে গেছে, আমার রেজাল্টের কি অবস্থা তো দেখে আইছে। ফেল করলাম, বাড়ি আজ ধুইপন কিভাবে? এমনি সকাল থেকে বাপ খেয়াও মেয়াও করছে, কি করবো নে? ও ফেল করে করুক, আমরা দুজনকে মিষ্টি খাইয়েছিল। আব্বা পাস করিস তো? না আব্বা ওই ফেল করেছি। কে ফেল করেছিস? তুই ফেল করিস তুই কুলাকুলি করলি কে? না আব্বা ওই হাফ দিবান মিলে একটু কুলাকুলি করলাম। তুই কি ভাবলি কুলাকুলি করলে তোকে আমি কিছু কবা না? তুই ফেল করবে আমি আগেই জানি, তোর জন্য আমি ডিসিশন নিয়েই রাখেছি। এটা আইসু আর বাস্তা ওই গরুর জন্য ঘাস কেটে নিয়ে আই যা, ওই ওই মুখে দিয়ে যা, ওই মুখে যা। বুঝলে ওই যে মনে হচ্ছে 7টার না? ও 7টার তুই নাকি বল ফেল করেছি? তো আমি তো ফেল করিনি। গিরাম বুঝলি বেড়াচ্ছে খালিকার মঞ্চে এই সমুদ্রের মধ্যে খালি মাইকটা নিতে বাকি রয়ে ফেল করিস না হয়েছে। হাইসু আর বাস টানিস দেখছি মাঠ মুখো যাচ্ছে, ব্যাপার কি? ও শালা তুমি জানো না এই মাঠ মুখো বান হাইসু আর বস্তা হাতে গেলে এবার নিশ্চয় ঘাস কাটতে যাচ্ছে। এমনি ফেল করেছি, বাপ খাপ না দিয়ে উপসায় এমনি আমাকে হাইসু বস্তা ধরে দিয়ে ফেলমেল করি মাথা মাথা ঠিক নি মানে মালে। দেখো দিনে লোকজন মাঠের ভিতরে হাঁকবে ভালো কথা, হাইকে বদনাটা সাথে গাই মিলাজ কি ছাপায় নাকি? আটটা তাই বদনাটায় বাইক জামাবের হাত ভেঙে তাই এমনি ফেল করেছে। বদনা খান তো দেখতে শুনতে ভালোই ফেল করেছে, বাপ মনে হয় না যে বাড়ি খাই দেবে না। এই বদনা নিয়ে গেলি পর এই বদনাটার বদলে খাতেও দিতে পারি তো ধৈর্য নেই। ও মা মরিছে, আমি এখনো একটাও বিয়ে করিনি, একটা গার্লফ্রেন্ডও নেই। আমাকে বেটার মতো সেট দাও, আমি আর জীবনে তোমার সামনে আসবো না।
আচ্ছা থাম থাম থাম, আগে আমার কথা তো শুনবে। না না, আমি ওসব কথা কথা শুনতে যাচ্ছি না। আমি তোমাকে একবার বললাম আমি বিয়ে করি না, আমার একটা গার্লফ্রেন্ডও নেই। আমি তোমার কথা কথা শুনছি না। তুই আমাকে এখন তো মুক্ত করেছিস, আমি আলাদিনের জিন, আমি তোর একটা ইচ্ছা পূরণ করবো। ও তুমি তাহলে আলাদিনের জিন? আমি সেই টিভির মধ্যে দেখিয়েছি, লোকের কাছেও শুনেছি যে আলাদিনের জিন নাকি 3টি করে ইচ্ছা দেয়। আমার বেলায় আবার ব্যতিক্রম কি করতে, আমাকে 3টি ইচ্ছাই দিয়া লাগবে না। তোরা তো আলাদিনের অন্য জিন আর আমি আলাদিনের অন্য জিন, আমি তোর একটা ইচ্ছা পূরণ করবো। বহুদিন আগে এটা পাইছে। ওইটা বলছিলাম, ওই আমার যখন প্রথম ইচ্ছা তুমি পূরণ করবা, ওই প্রথম ইচ্ছার বিনিময়ে আমি তোমার কাছে আরো 3টি ইচ্ছা চাই। কার হাতে পারলাম রে, একটা ইচ্ছার নামকে 3 ইচ্ছা নিল। আচ্ছা যা, তোর 3 ইচ্ছা পূরণ করবো আমি। তোর ইচ্ছা করে বল এবার। ওই আজকে বাপ খেমাও করতেছিল, আজকে আবার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, ওইটাই ফেল করেছে। তা আমাকে ওইটাকে একটু পাস করে দাও, তুমি দেখি তুমি কেরাম পারো। তুই বাড়ি যা, যাই দেখা তোর ইচ্ছা পূরণ হয়ে গিয়ে। শালা এ কি হাগা বদনা নাকি? এতে দেখে জাদুর বদনা। বাড়ি বাড়ি তো খোঁজ খবর নিয়ে আজও পাস করলাম কি। বন্ধু তুই তো বাংলাদেশ টপ করিস রে। ওটা তো আমি আগের থেকে জানতাম। আচ্ছা তাহলে যা, এই বিষয়ে পরে কথা হবে না তো সব। আলা তুমি জিম তো খালি দেখছি ভালোই কাজ করছে। কাজ হবে না বাড়ি বান্ধায়। আব্বা ও আব্বা, হ্যাঁ কি বল? তুই যাইস তো মাঠের থেকে। তোকে মাঠে পাঠালাম ঘাস কাটার জন্য, তোর ব্যবসায় ঘাস খো। আর আব্বা রাখো তো তোমার ঘাস মাস কাটা, এটা খুশির সংবাদ রইয়ে। হ্যাঁ তুই কি আবার তোকে আবার বিউটি দিবি নাকি? তো দেখো তুমি বুড়ো হয়ে গিয়ে সব কি ঘুরে দিকে। এখন তোমার বিয়ে করার শখ রে। ওই সময় টিভি, মাই টিভি, বিবিসি নিউজ, আলমডাঙ্গা নিউজ, ঝিনাইদহ নিউজ, যশোর নিউজ সব তোল পারে কি সব আমার খুঁজে বেড়াচ্ছে। আমি তো সেই মনে করা যে বাংলাদেশে এসএসসি পরীক্ষায় টপ হয়েছি, গোল্ডেন এ প্লাস। এই খবর কি তুমি পাও না এখনো? তুই কি আলাদিনের সিরার কথা বা জিন পালি নাকি? আব্বা ওই পড়া কমে কিছু একটা। দাঁড়াও আব্বা, এ দেখো বদনা বান্না দিচ্ছি কি, আমার হাগা টাকা চাইবি নাকি? দেখো কি কথা বলছে। আরে এই বদনা সে বদনা না, এই তো সে হচ্ছে আলাদিনের সেই চেড়ায়। হ্যাঁ এইটা গলা মাসালাম সেই এর মধ্যে জিন বেরি আর এই প্লাস কাট দিয়ে কোন মুকুদি বেড়ায় এই মুকুদি। তো দেখি সিরা একটা কিছুই তো বেড়াচ্ছে না। জানি আব্বা কি সব আদরের জিনিস নিয়ে আইছে এখানে, তুই কি সব নিয়ে আইছিস? দাঁড়া আব্বা, তুমি মধ্যে মুরব্বী মানুষ হয়ে গিয়েছো, তোমার হাতে কাজ হচ্ছে না, তোমার হাতে সব উৎসব বেরিয়ে গিয়ে। দাঁড়া আমি দেখছি। আব্বা ভয় পাইও না, ভয় পাইও না, এ তোমার ক্ষতি করবে না নে। আব্বা ওটা এ তোমার ক্ষতি করবে না, আমার সীমা পরিচিত লোক। ওরে বাবা, এই তো সে আলাদিনের দিনে যে আমার এ প্লাস পাবি দিছে। বল বাচ্চা তোর সেকেন্ড ইচ্ছা কি? অবশ্যই বুঝবো আব্বা। ও তুমি আবার ও কই বেড়াইছো কেন? নকরে দাঁড়াই পেছো না? ওই দেখছি জিন নামে তো দেখিয়ে নি তো, আসলে কি জিন না অন্য কিছু, কিন্তু বুঝতে পারছি নি বদনার মধ্যে আবার জিন বেড়ায় নাকি। তো তুই জিনটা আমার একটা ইচ্ছা পূরণ করে দে। তুই কিনা আমি একছি সেকেন্ড ইচ্ছা কি? আব্বা দ্বিতীয় ইচ্ছাটা কি চাওয়া যায় একটু বোঝো দিনি। তুই তো জানিস আমার মনের ইচ্ছাটা কি বলে, তুই তো জানিস। ও তোমার তো খালি উল্টো পাল্টা কথা। তুমি কিভাবে নুনা ফাতির মতো মেয়ে সেজে বেজে বিয়ে করতে পারো? ওই চিন্তা ওইসব বাদ দাটা ভালো কথা বলে। ওই খালি আমার ওই দ্বিতীয় ইচ্ছাটা বললাম আব্বা। ওই আমার দ্বিতীয় ইচ্ছা আছে, ওই সকালবেলা আছে ওই খালে আর ওই মঞ্চে যা পাশ করি ওই টিটকারি ম্যাচ রান্না কেবল ফেল করেছে, এটা নিয়ে হাসাহাসি করতেছিল। আমি চাই ওরা যেন ফেল করে। আর ওই তখন মাঠে যাওয়ার সময় ওই হচ্ছে গুলটে আর ওই মালিক এরা দুজন হাতে টিটকারি মারতেছিলাম ফেল করে দিলে। একে একটা ক্ষতি করে দাও দিন, দেখি কারাম পারো। ইদালে কাজ বোধহয় আব্বা হয়ে গিয়ে তাই কাজগুলা ফেল করে গিয়ে আব্বা কাজ তখন হয়ে গিয়ে বোধ হয়। আই বা বুকে আই বদনাটা হাতে করি বাড়ি ভিতর যায়। আরে খালে কার মঞ্চে আসতে মনে হচ্ছে, মুখ খান্ত মনে হচ্ছে কত শাকের মতো রদি বিড়ি শুটকু হয়ে গিয়ে। এ খালে কে মঞ্চে রে সৈন্দা ওদের তো খুঁজছে। আমি তো না রুল নাম্বার লিখতে যাই ভুল করে দিলাম, ফেল করতে। তুই কি করে ফেল করলে ভাই? আমি রুল নাম্বার রেজিস্টার নাম্বার দুটোই ভুল করতে চাইছি, আমি পাস করবো কিভাবে? তুই তো একটা আমার চেয়ে জন্মের গাদা, তো তুই ও কি কেটে আছে যাও শুনে আসি আই। কিরে খালে মঞ্চে সকালবেলা চরম টিটকারি মারলি, ইট মারলি পাইটকেল খাতি হয়। ফেল করলু কিটা আর পাস করলু কিটা? কিরে তুই কি কাটায় নুন সেটা আছিস নাকি? ও শালা আমার হ্যাঁ সুমন্দিরা। আর রাস্তাঘাটে কাজ করতে দেখা হতে পারে বড় ভাই বোন সালাম দিবে, আর বাড়ি যাই পরগা সুমন্দিরা সামনে ভাইয়ের পরীক্ষা দিবে, আর রাস্তাঘাটে দেখা হলে বড় ভাই বোন সালাম দিবে।
এই যে বিলেট গেছে বলে হাতে খাতে নি সকালবেলা যা করলাম এখন তার বিপরীত হইল। এই সমাজ আমাকে থাকা হবে না নে, চলি যাই সরে কাল হইয়ে কি রে মালিক ঘুরতে আরাম করছি কে? খবর কি তোদের? খবর আর বলিস নি। কি হইল ওরাম FM রেডিওর মতো 98.6 এর মতো ঘের ঘের করে বাদ দেখে কি হইল বল? আর কইস নি, यार গার্লফ্রেন্ড চল গিয়ে ও তো নয় গার্লফ্রেন্ড চল গিয়ে তুই ওরাম করে কানছি কে? সে কথা আর কইস নে, আমার তো গার্লফ্রেন্ড চাইলে কি মাইনে নিচ্ছি, ওরা আবার বউ চাইলে গিছে গিছে তো গিছে, এক বুড়ো সাথ গিছে। ওই দে মনটা আমার লাঠি মিন মতো ঘুরছে। সালা দিনে জিন্দা ভালো কাজ করতে যায়, আরে টিসেটা পূরণ করে আসে মন্দিরা মর। বলতো শেষটা কি জিন ভাই? ওই শেষ ইস্তা আছে, ওই আমার হচ্ছে এখন ওই 3খান ইস্তা লাইক দো। তোরে লোভের জন্য তোর একটা ইচ্ছা গেল, আর আগে যে ইচ্ছা বরণ করেছি সব শেষ হয়ে গেল। যা রে লোভে জ্বালায় বোধ হয় সবই হারিয়ে ফেললাম, দেখে আরেকবার ডাকি। লোভের জন্য বোধ হয় সব হারিয়ে ফেললাম, আমও গেল আমার শালাও গেল। আরে বদনা বার কি আমি কি করবো না, আমি ওই বাপের কথা মতোই ঘাস মাসে কাটতে যাইছি। আসলে কথায় তো আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আমি ওই সেই মৃত্যুর দিকে চলে গেলাম।